সকালে ঘুম থেকে ওঠার পর সবার অবস্থা মনে হয় আমার মতোই হয়। চোখ ডলছি, চোখ দুটো কিছুতেই খুলতে পারছি না। কিন্তু গতকাল রাতের কাজটা আমি সেরে রাখিনি, আমার পুচকোর বইগুলো গুছিয়ে রাখিনি। তো এখন এই ঘুমাতে ঘুমাতে চোখ ডলতে ডলতে এখন বইগুলো গুটাতে হবে। ভাবছি বইগুলো তো ঠিকঠাক খাতা বই দিতে হবে, তো ঘুমটা জোর করে কাটিয়ে তারপরে খাতা বই গুটাচ্ছি। আর এই দেখো হাতটা দেখাচ্ছি, মানে সারা রাত হাতে যন্ত্রণা করেছে। আর যত ঘুম আসে আমার এই সকালবেলায়, তোজো যাওয়ার পরেও আমার ডেইলি রুটিন 7টায়ও চলে যায়, 7টা থেকে 8টা পর্যন্ত কিন্তু আমি ল্যাথখড়ের মতো শুয়ে থাকি, নাহলে ঘুমিয়ে যাই। তখন যে কি ঘুম পায় আমার। তো যাই হোক, এই যে শুরু করছি ভিডিওটা, একদম ছোট্ট ভিডিও, প্লিজ তোমরা দেখে নিও। আর যারা নতুন বন্ধুরা আছে অবশ্য করে আমার চ্যানেলটিকে ফলো করে নিও। আর এই দেখো চোখ ডলার সেই ধুম, তাকাতেই পাচ্ছি না, কি আর করা যাবে। এবার বই টই গুটিয়ে নিয়ে তারপরে তোজোকে রেডি করব। তোজো গেছে পটি, তো তোজোকে রেডি করার পরে টিফিন বানাতে হয়েছে। টিফিন বানিয়ে এই চলে এসেছি। এবার সায়নকে ডাকতে হবে, কেননা সায়ন ছাড়তে যাবে ওর ভাইকে। ডেলি সায়নেরও এটা রুটিন, সায়নও সেই ঘুমের ঘোরে থাকে, বিরক্ত ভাব হয়, কিন্তু কিছু করার নেই। তো সায়ন রেডি হতে হতে আমি আমার এই বাগানটা একটু ঘুরে দেখে আসলাম। আর তোজোর হাতে দেখো এই বল টল কী সব নিয়েছে। আর আমি দেখাচ্ছিলাম তোমাদের আমাদের ঘরে কতগুলো গাড়ি, মনে হচ্ছে একটা শোরুম। ওই দিকটা দেখালাম, এখন এই একটা এখানে আছে, এখনও ভেতরে এই বারান্দাটায় এখনও দুটো আছে, বুঝতে পারছো? মানে মনে হচ্ছে একটা শোরুম বাড়ি, মানে শোরুম তৈরি হয়ে গেছে। যাই হোক, তারপরে এই যে চলে এসছে সায়ন, অনেক ডাকাডাকির পরে উঠে নিয়ে খুব কষ্ট করে। আর আমার গাছগুলো দেখো, বৃষ্টি বাইরে হচ্ছে বলে আমি গাছগুলোকে ঘরে নিয়ে এসেছি। আরও গাছ এনেছি, টব এনেছি, কিন্তু এখানে মাটির খুব অভাব। এখন আমাকে মাটি কিনতে হবে, মানে বলেও লোক পাওয়া যায় না। এই যে এটা একটু বড় টগর, এটাও নিয়ে এসেছি, লাগাবো, টব আছে, কিন্তু মাটি এখন খুঁজতে মানে লোক পাচ্ছি না মাটি আনার। তো যাই হোক, তারপরে সায়নও অনেক কষ্ট করে রেডি হয়ে এই যে এসে ঘুমের ঘরে, ও কিন্তু এসে নিয়ে আবার ঘুমাবে ছেড়ে এসে। কিন্তু তোজো বাচ্চা তো, একটু আগে করে ঘুমিয়ে গেলে সুন্দরভাবে ও উঠে যায়। মানে উঠতে একটু কষ্ট হয়, সবাই জানো যে ঘুম থেকে সকালবেলাটা খুব মানে ওঠাটা খুব একটু দুষ্কর ব্যাপার। তো এই যে আমাকে বাই করে সায়ন পৌঁছাতে চলে গেল। তারপরে আমি এসে নিয়ে, আজকে বৃহস্পতিবার তো আমাকে পুজো পাঠের দায়িত্বটা, বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসিয়ে পুজোর দায়িত্বটা কিন্তু আমার। তো তার আগে একটু এনার্জি নেওয়ার জন্য আমি বলছি সবার ফার্স্ট এক গ্লাস চা খেয়ে নিই। আর সবিতাও সকাল সকাল চলে এসছে, ও একটু সকাল সকাল বৃহস্পতিবার আসে, কেন ঘরটর মুছে দেয়। আর আমার জেরি অপেক্ষা করছে কখন আমি ওকে একটু ছাদে ছেড়ে দেবো, ও গিয়ে এক্সারসাইজ করবে, ছাদে এক্সারসাইজ করবে, চেঁচাবে। তো আমাকে বারবার ডাকছে, যে মানে ওই যে ডেকে নিয়ে গেল। তারপরে দেখো ভেবলির বাড়িতেও চলে গেছিলাম এর মধ্যে কিছু একটু ফুল আনতে, ভেবলির গাছেও অনেক ফুল হয়। তো মা ফুল টুল তুলে দিয়েছে, আমি ঠাকুরের বাসন টাসন সুন্দর করে মেজে নিয়ে এই যে পুজো পাঠটা সেরে নিয়েছি, পুজোটা করে নিয়েছি, বেশ মন থেকে একদম শান্তি। এরপরে হবে রান্নাবান্না। তো রান্নাবান্না শেয়ার করতে গেলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর কিছু শেয়ার করছি না, আজকে এই পুজো পর্যন্তই থাক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই, সবাই ভালো।